হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিত আক্তার মিশু। আমি বড় কাতলা মাছের পেটি দিয়ে রান্না করে দেখাবো আপনাদের। 1 চামচ মরিচ আর 1 চামচ হলুদ মিশিয়ে এটাকে 1 চামচ লবণ, 1 চামচ একটু বেশি লবণ নিয়েছি। বড় বড় মাছ, অনেক বড়। কাতলা মাছের পেটিগুলো কত বড় বড়, প্রায় 7 কেজি ওজনের কাতলা মাছের পেটি আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। এখন এই মাছগুলো কি কি দিয়ে রান্না হবে সেই উপকরণগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো দেখি। ফার্স্ট হলো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর আস্ত জিরে। আর হলো কাঁচা মরিচ কাটা, পেঁয়াজ কাটা, আলু কাটা, তেল, লবণ, ব্যাস। এইসব এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে এই কাতলা মাছের পেটি রান্না করব। চলো আমরা এখন রান্নার দিকে চলে যাই। চুলায় আমি অলরেডি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যানটা যেন বেশ গরম হয়। তো আমি এখন এই ফ্রাই প্যানে আঁচটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, আগে একটু হালকা কম ছিল। তো আমি এখন এই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ব্যাস হয়ে গেছে আমার তেল দেওয়া। তো ফ্রাই প্যানে তেল গরম হতে হতে ততক্ষণ আমি ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি। প্রায় অনেক গরম ছিল তাওয়া। মাছ ভাজা হচ্ছে, অনেক বড় মাছ, ফ্রাই প্যানে পুরোটা ভরে গিয়েছে। মাছ ভাজা হচ্ছে। আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে। আমরা এখন মাছটাকে আরেক বার উঠিয়ে দিচ্ছি। আমাদের মাছ ভাজা প্রায় শেষ। এখন মাছগুলো আমরা নামিয়ে রাখবো। চলো মাছটা নামিয়ে রাখি। এখন আমি মাছ রান্নার জন্য একটা বড় হাঁড়ি বসালাম। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দেবো। অলরেডি আমি এখানে অনেকগুলো তেল দিয়েছি। এখন আমি এখানে গরম হচ্ছে তেল। আমি এখন ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমি অল্প আস্তে ছেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ যেমন কালো হয়ে যায়। তাই আমি একটু পরে দিয়েছি, যেন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয় এবং হালকা হালকা একটা স্মেল আসে। বেশি পোড়া পোড়া ভালো লাগে না, একটু লাল কালো কালো হয়ে যায়। এটা হচ্ছে জিরা ভাজা হচ্ছে, জিরা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো। হালকা ভাজা হয়েছে, বেশি ভাজা দেবো না। পেস্টটা একটু নরম নরম হলে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, জিরা
1 চামচ, এখন আমি এটাকে নাড়াচাড়া দেব। সুন্দর ফ্লেভার আসছে এবং যেটাকে বাদামি লাল বলে। আমি এখানে একটু হালকা পানি দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি এখন তরকারিতে। আলু দিয়ে রান্না করবো। আলুগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দশ মিনিট পর আমি আবার ফিরে আসবো। এখন আমি রান্না হচ্ছে, আলু দিয়েছি, সিদ্ধ হচ্ছে। প্রায় আলু হয়ে গিয়েছে, দেখি একটু টেস্ট করে। জি, আলু হয়ে গিয়েছে। ঝোলও ভালো দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোল। এখন আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। বিশাল বিশাল মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার রান্না শেষ। দেখুন, এটা আমার কাতলা মাছ পেটির আলু দিয়ে রান্না করেছি। ঝোল ঝোল করে হালকা ঝোল দিয়েছি। ওকে গাইস, সবাই ভালো থাকবেন। আমি এখন খাবো, আপনারাও ট্রাই করবেন, আমাকে জানাবেন কমেন্টস করে যে কেমন হয়েছে।